নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। যেহেতু এখন শীতকাল আর বাজারে প্রচুর পরিমাণে এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এই মটরশুঁটি দিয়ে এখন সকলেই কিন্তু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছে। তো কড়াইশুঁটির কচুরি অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে। আমি কিভাবে বানাই সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। খুব সহজ পদ্ধতিতে, কিন্তু খুবই টেস্টি, খেতে দারুণ ভালো হয়। একদম গরম গরম নরম তুলতুলে খাস্তা কচুরি আজকে আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি, কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য আমি প্রথমেই আগে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 700 গ্রাম ময়দা নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দেখুন এখানে আমি হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে দিয়ে আগে ভালো করে শুকনো উপকরণটা আমি আগে মিশিয়ে নেব। এবার এতে আমি ময়াম দিয়ে দেব। ময়ামের জন্য আমি সাদা তেল এখানে ইউজ করছি। তো সাদা তেল আমি এখানে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তো কিন্তু কচুরিগুলো একদম খাস্তা আর নরম একদম তুলতুলে হবে। তো ভালো করে এবার তেলটা দিয়ে ভালো করে আমি ময়দার সাথে কিন্তু মেখে নিচ্ছি। একদম কিন্তু খুব ভালো করে ময়ামটা দিতে হবে। একদম এরকম ভাবে ঘষে ঘষে তেলটাকে পুরো ময়দার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। ময়ামটা দেখুন ভালো করে কিন্তু আমার দেয়া হয়ে গেছে। আপনারা ময়ামটা কিভাবে বুঝতে পারবেন যে ঠিকঠাক হয়েছে? তো ময়দাটাকে নিয়ে এইভাবে একটু প্রেস করে ডেলা মতো করবেন। দেখুন কত সুন্দর ডেলা হয়ে যাচ্ছে। আবার ভেঙে দিলে অ্যাজ ইট ইজ যেমন ময়দা সেরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে ময়দাটাকে কিন্তু চেক করে নিতে হবে। আর আমার যে পরিমাণ তেলটা লেগেছে আপনাদের নাও লাগতে পারে, কারণ আপনারা কম বেশি যদি পরিমাণে নেন তো সেই অনুযায়ী বুঝে তেলটা দেবেন। কিন্তু এইভাবে লাস্টে একবার ময়াম দেবার পর ডেলা করে চেক করে নেবেন যে ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমার একদম ময়ামটা রেডি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এবার এটাকে মাখবো। অল্প অল্প কিন্তু জল দিতে হবে, প্রথমেই একবারে অনেকটা জল দিলে হবে না। তো আমি ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর জলটা কিন্তু এমনি নর্মাল রুম টেম্পারেচারের জল দিয়ে মাখলেই হবে। দেখুন ময়দাটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে আর একদম পুরো নরম। দেখুন কিন্তু খুব নরম করে ফেললে হবে না, আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন। খুব নরমও না আবার খুব শক্তও না, এরকম মিডিয়াম পর্যায়ে কিন্তু মাখতে হবে। খুব নরম করে ফেললে কিন্তু এটা পরে আমি রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে দেখবেন আরও কিন্তু এটা নরম হয়ে যাবে। তাহলে সেরকম বুঝে এটাকে মাখতে হবে যে একটু শক্ত রাখতে হবে, যেন রেস্টে রাখার পর এটা ঠিক একদম পারফেক্ট ডোতে পরিণত হয়। তো আমি এটাকে এবার ওপর থেকে একটু তেল মাখিয়ে দেব হালকা করে। তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি প্লেট। তো ঢাকা দিয়ে আমি এটাকে 30 মিনিট রাখবো। 30 মিনিট পর আমি এটাকে আরেকটু মেখে নিয়ে তারপর লেচিটা কাটবো। বন্ধুরা যতক্ষণ আমার ডোটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এবার পুরটা রেডি করব। তো দেখুন আমি এখানে মটরশুঁটি নিয়েছি ছাড়িয়ে, আগে থাকতে আমি ছাড়িয়ে রেখেছিলাম। এটা এবার দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। এবার 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো, 1 ইঞ্চি আদার টুকরোকে দেখুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালের পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন। এবার এতে সামান্য একটু জল দিয়ে দেব। এবার এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। দেখুন আমি কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর কত সুন্দর পেস্টটা হয়েছে। ঠিক এইভাবেই কিন্তু পেস্টটা বানাতে হবে, যেন একটু দানা কোনো লাম্পস মতো না থাকে। একদম ফাইন ভাবে পেস্টটা বানিয়ে নিতে হবে। তো আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার চলুন পুরটা রেডি করব। এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে গ্যাসে গরম হবার জন্য রেখেছি। তো গরম হয়ে গেছে কড়াটা। এবার আমি এখানে দেখুন 1 চামচ ঘি নিয়েছি, ঘিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব। ঘিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখুন ঘিটা দেখুন ভালোভাবে গরমও হয়ে গেছে। তো এবার আমি এতে হিং দেব। দেখুন আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো হিং নিয়েছি। এবার হিংটা দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটু ঘিয়ের সাথে ভেজে নেব। যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে থেকে, তারপর আমি কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেব।
দেখুন হিংটা দিয়ে ঘিয়ের সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লো রেখেছিলাম, নালে কিন্তু হিংটা পুড়িয়ে যাবে। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। সব পেস্টটা আমি ভালো করে একদম পরিষ্কার করে দিয়ে দিচ্ছি মিক্সি থেকে। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঘিয়ের সাথে। নিয়ে এবার এইভাবে ক্রমাগত এটাকে নাড়তে হবে, এইভাবে নেড়ে নেড়ে এটাকে এবার একদম পুরো ড্রাই করে ফেলতে হবে। আর যেহেতু আমি পেস্ট বানানোর সময় সব কিছু মশলা অ্যাড করে দিয়েছিলাম, তাই আর কিছু এখানে আর মশলা অ্যাড করার নেই। এটাকে শুধু জাস্ট এইভাবে নাড়তে হবে। এই পেস্টটার মধ্যে যে জলটা আছে সেটাকে কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে। আর ক্রমাগত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রাখতে হবে, রেখে এইভাবে নাড়তে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে আসছে। পুরটা দেখুন অনেকটাই কিন্তু একদম গাঢ় হয়ে এসছে। তো আরও কিন্তু এটাকে জলটাকে শুকনো করতে হবে, করে একদম পুরো ড্রাই করে ফেলতে হবে। তো আমি একদম ড্রাই করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর জলটাও পুরো শুকিয়ে গেছে। দেখছেন কড়া থেকে কি সুন্দর এক জায়গায় পুরো জড়ো হয়ে যাচ্ছে, এটা একটা মন্ড মতো হয়ে যাচ্ছে। একটুও কিন্তু কড়াতে আর একদম লাগছে না, পুরো এক জায়গায় জমে যাচ্ছে পুরো পুরটা। তো এইভাবে যখন এক জায়গায় জমে যাবে তখন বুঝবেন যে একদম পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা থালার মধ্যে ঢেলে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে ভালো করে। দেখুন আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এবার স্প্যাচুলার দিয়ে আমি এটাকে পুরো চাড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। তো দেখুন এইভাবে চাড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করে তারপর আমি পুরটা ভরবো। এবার দেখুন 30 মিনিট হয়ে গেছে। আমি এবার ময়দাটা আরেকটু ভালো করে মেখে নেব। আরেকটু ভালো করে থেসে থেসে কিন্তু মেখে নিতে হবে। নিয়ে তারপর এ থেকে আমি লেচিগুলো কাটবো। দেখুন ময়দাটাকে আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এইভাবে লম্বা করে পাকিয়ে নিয়েছি। নিয়ে এবার এ থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় করে কাটতে হবে। দেখুন এরকম সাইজের আমি কাটছি, খুব ছোটও না আবার খুব বড়ও না। তো এইভাবে সব লেচিগুলো আমি কেটে নেব। দেখুন সব লেচিগুলো আমি কেটে ভালো করে সুন্দর করে পাকিয়ে নিয়েছি। এবার এ থেকে আমি এবার লেচিগুলোর মধ্যে পুর ভরবো। তো প্রথমে এরকম লেচিটা নিয়ে মাঝখানটা প্রেস করে একটু গর্ত মতো করে নিয়ে এবার এইভাবে দুটো আঙুল দিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে এটাকে। দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে দেখুন মাঝখানটা কিন্তু খুব পাতলা করে ফেললে হবে না, তাহলে কিন্তু পুরটা ভরতে গিয়ে ফেটে যাবে। দেখুন এইভাবে গর্ত মতো করে নিলাম। নিয়ে এবার এর মধ্যে আমি পুরটা ভরবো। এবার আমি পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হাত দিয়ে চেপে একটু ভেতর দিকে ঢুকিয়ে দেব। দিয়ে হাতটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার হাতটা আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার এইভাবে মুখটাকে কিন্তু সিল বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে ভালো করে বন্ধ করে পুরো একদম এক জায়গায় জড়ো করে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে এটাকে সিল করে বন্ধ করে দিতে হবে। এবার এইভাবে হাত দিয়ে চেপে একটু পাকিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে। দেখুন এইভাবে আমি সব পুরগুলো ভরে নেব। সব লেচিগুলো আমি দেখুন পুর ভরে নিয়েছি, নিয়ে একদম পাকিয়ে রেডি করে নিয়েছি। এবার লেচিগুলো আমি বেলবো। দেখুন আমি একটা বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা আগে ভালো করে বেলুন চাকির গায়ে লাগিয়ে নেব এভাবে, তাহলে কিন্তু বেলতে গিয়ে আর কিন্তু জড়িয়ে যাবে না। চাকিটাতেও আমি একটু লাগিয়ে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিলাম, নিয়ে এইভাবে একটু প্রেস করে নিয়ে একটু চেপে তারপর এবার আমি হালকা হাতে এটাকে বেলবো। খুব কিন্তু চাপ দিয়ে এটা বেলতে যাবেন না, তাহলে ফেটে কিন্তু সব বেরিয়ে যাবে পুরটা। এই জন্য হালকা হাতে এইভাবে প্রেস করে এটাকে বেলে নেব। দেখুন একটা লেচি আমার বেলা হয়ে গেল, একটুও কিন্তু ফেটেও যায়নি, পুর বেরিয়েও যায়নি। এইভাবে আমি বাকি লেচিগুলো সব বেলে নেব। একটা লেচি আমি আপনাদেরকে বেলে দেখাচ্ছি। দেখুন এইভাবে হালকা হাতে প্রেস করে কিন্তু এইভাবে বেলতে হবে। খুব কিন্তু একদম পাতলা করতে যাবেন না, তাহলে ফেটে সব বেরিয়ে যাবে। ঠিক এইভাবে বেলে নিতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। কচুরিগুলো দেখুন আমি সব কিন্তু বেলে নিয়ে চলে এসেছি। আর আমি কড়াই দেখুন বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম হবার জন্য আগে থাকতেই রেখেছিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে, তারপরে কিন্তু এক এক করে কচুরিগুলো তেলে ছাড়তে হবে। তেল যদি না ভালোভাবে গরম হয় কচুরিগুলো কিন্তু একদমই ফুলবে না। তো সেটা খেয়াল রাখতে হবে যেন তেলটা ভালোভাবে গরম হয়। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি এবার কচুরিটা তেলের দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে এবার
কচুরিটাকে আস্তে আস্তে একটু প্রেস করতে হবে এইভাবে। দেখুন আস্তে আস্তে ভেসে উঠছে তেলের উপরে। একটু এইভাবে চেপে চেপে দিলেই এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন আস্তে আস্তে কিন্তু কচুরিটা ফুলছে। এবার এক পিঠটা হয়ে গেলে এইভাবে আরেক পিঠটা উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে কচুরিটা, একদম খুব সুন্দর ফুলে একদম খাস্তা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। আরেকটা আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আরেকটা আমি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা একটু এইভাবে প্রেস করে দিলেই কিন্তু এইভাবে একটু চেপে চেপে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কচুরিটা একদম ফুলে যাবে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর ফুলে যাচ্ছে, কত সুন্দর ফুলে গেছে। এটা এক পিঠটা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে, একটুও কিন্তু ফেটেও যায়নি, কোনো পুরো কিন্তু বেরিয়ে যায়। এভাবে বাকি কচুরিগুলো আমি সব ভেজে নেব। বন্ধুরা সব কচুরিগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে কচুরিগুলো। তো এবার আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কচুরিগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কতটা খাস্তা হয়েছে, একদম পুরো মচমচে খাস্তা নরম। দেখছেন আমাকে একটু প্রেস করতে হচ্ছে না, জাস্ট এইভাবে করলাম ছিঁড়ে গেল। ভেতরটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরে কিন্তু একদম ভেতরটা ঠাসা, সব দিকে কিন্তু পুরটা ভালোভাবে স্প্রেড হয়েছে পুরো। যে এমন নয় এক জায়গায় শুধু পুরটা রয়েছে, তা কিন্তু নয়, একদম পুরো দেখুন চতুর্দিকটায় ভেতরে ভালোভাবে কিন্তু পুরটা চতুর্দিকে রয়েছে। আর যত বেশি পুর এইভাবে থাকবে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, প্রতিটা বাইটে মুখে একদম পড়বে। তাহলে দেখলেন কত সুন্দর আর কত সহজেই আমি বানিয়ে ফেললাম একদম নরম তুলতুলে খাস্তা গরম গরম কড়াইশুঁটির কচুরি। এরকম শীতের সকালে বা রাত্রে ডিনারে কিংবা আর এখন তো যেহেতু পিকনিকের সিজন, এই পিকনিকে তো মানে কচুরি একদম মাস্ট। কচুরি আর সাথে যদি থাকে গরম গরম আলুর দম কষা, তো একদম জমে যাবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারাও একবার এইভাবে বানান, কিন্তু খুবই সুন্দর হয় এটা খেতে। তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এই রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।